আজকে একটু ভিন্ন আলোচনায় চলে যাই। তো ভিন্ন আলোচনাটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় একশিরা বলি। তো এই একশিরা অ্যাকচুয়ালি একটা সমস্যাজনক বিষয়। তাহলে একশিরাটা কি জেনে নিই, আর কেন হয় এটাও জানবো, আর কি অসুবিধা হতে পারে এটাও জানবো। তো প্রথম কথা হচ্ছে, একশিরা যদি বড় হয়ে যায় 50, 100, 200, 1 কেজি, 1.5 কেজি, অনেক সময় কি হয় যে আমরা অপারেশনের চিন্তা ভাবনা করি, কিন্তু এটা বিনা অপারেশনেই এটাকে ক্লিয়ার করা যায়। যেমন হোমিওপ্যাথিতে সুন্দর সুন্দর মেডিসিন আছে, সেগুলো সুন্দরভাবে যদি আমরা ব্যবহার করি সেটাকে ক্লিয়ার করা যাবে। তো একশিরাটা কি বলিনি, সেটা হচ্ছে আমাদের পুরুষ মানুষের যে দুটো যে টেস্টিস থাকে, সেটা একটা ছোট হয় একটা বড় হয়, কাউরির বাম দিকে হয় কাউরির ডান দিকে হয়। তো এটা হচ্ছে যে পুরুষ মানুষের যে টেস্টিস ফোলার ব্যাপারটা। তো কি হচ্ছে, এটা তো অসুবিধা কি হয়, অসুবিধাটা প্রথমে জেনে নিই। সেটা হচ্ছে আপনি যখন ডিফেন্সে যাবেন ওখানে আপনি রিজেক্ট হয়ে যাবেন, প্যান্ট পরবেন অসুবিধা, গাড়ি চালাবেন অসুবিধা, প্যান্ট পরে হাঁটবেন একটা লজ্জাজনক বিষয়। তো এই হচ্ছে অসুবিধা। তাহলে কেন হয় এটাও জেনে নিই। সাইকেলে চাপতে গিয়ে আঘাত লাগলো, মোটরসাইকেলে চাপতে গিয়ে একটু আঘাত লাগলো, বা ফুটবল বা ক্রিকেট খেলতে গিয়ে আঘাত লাগলো, বা বন্ধুবান্ধবের সঙ্গে যদি একটু টাচিং বেশ ভালো আঘাত যদি লাগে, সেখান থেকে হতে পারে। এটা 80% হয়, আর 20% যেটা হয় বডি সিস্টেম অনুযায়ী হয়। তাহলে এটাকে যদি আমরা সুন্দরভাবে সুস্থ করব মনে করি, তাহলে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন অনুযায়ী সিমটম অনুযায়ী চিকিৎসা করতে হবে। তাহলে সংক্ষেপে কয়েকটা ওষুধ বলে দিই, তাহলে হয়তো সকালে সুবিধা হবে। সেটা হচ্ছে ক্যালক্রিয়া ফ্লোর আসবে, কোনিয়াম 200 অনেক সময় আসে, স্পঞ্জিয়া 200 অনেক সময় আসে, পালসিটেলা 200 অনেক সময় আসে। তো এই কয়েকটা ওষুধ আপনাদেরকে বলে দিলাম। তাহলে অপারেশন করার দরকার নেই, ওষুধগুলো সিমটম অনুযায়ী খেতে হবে। যদি সিমটম না মেলাতে পারেন, অনেক অভিজ্ঞ ডাক্তার আছে, তাদেরকে দেখাতে হবে। আর এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, মেডিসিনগুলো খেতে হবে। অসুবিধা ভোগার কোনো কারণ নেই, অপারেশনও দরকার নাই। আপনারা সবাই ভালো থাকেন, শুভ কামনা করি।